আজ রবিবার মহালয়া। আপনাদের সবাইকে এই দিনটায় আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। সকাল সকাল স্নান করে পুণ্যতিথিতে ঠাকুরের ভোগ দিয়ে নিলাম। তিনতলায় তো সবসময় ওঠা যায় না, তাই ঘরেই কয়েকটি ঠাকুর ডেকে প্রতিদিন আমি তাদের সেবা করি। প্রতিদিন লিকার চা, গ্রিন টি খাওয়া হয়, তাই আজ ইচ্ছা হলো একটু এলাচ আদা দিয়ে বেশ ভালো করে দুধ চা বানিয়ে যদি মাটির ভাঁড়ে খাওয়া যায়। কিন্তু কী আর করা যাবে, অগত্যা কাঁচের গ্লাসেই বেশ জমিয়ে খেলাম চাটা। সকালের টিফিনে আজ বানালাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি আর সাথে লুচি। টিফিনটা কিন্তু মন্দ হলো না। আলু এদিকে সিদ্ধ হয়ে গেছে, ফোড়ন দিয়ে এবার কুচনো আলুগুলো দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, নুন, অল্প মিষ্টি দিয়ে আবারও নেড়ে জল দিয়ে ঢেকে দিয়েছি। আর ওদিকে তেলও আমার গরম হয়ে এসছে কড়াতে। মা বেলে দিচ্ছে আর আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। ছেলেরও আজকে ভীষণ খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে ওকে আগে দিতে হবে টিফিনটা। একে একে এভাবে সব লুচিগুলো করে নিচ্ছি। আর মা একটু করে দিলে আমার একটু হেল্প হয়, তাড়াতাড়ি হয়েও যায় জিনিসটা। আর কয়েকটা মাত্র বাকি আছে, ভাজা হয়ে গেলে হয়ে যাবে। চলুন এবার দেখি তরকারিটা কত দূর। তরকারিও প্রায় হয়ে এসছে, একটু নেড়ে চেড়ে এবার নামিয়ে দেব। লুচি তরকারি দুটোই কমপ্লিট। চলুন ছেলের এবার খেতে দিয়ে দিই। দুটো লুচির বেশি তো খাবে না, দুটো দেব আর তরকারি অল্প করে দেব। উনি আবার ঝাল বেশি খান না, তাই তরকারিতে মোটামুটি ঝাল দেওয়া হয়েছে। দিয়ে আসি ঘরে। আজ মহালয়া, তাই বলেছে আজকে পড়বে না। সকাল থেকে হই হুল্লোড়ে মেতে আছে। এখন টিভি দেখছেন। কেমন আবার লাগে খেয়ে বলবে কেমন। এবার দুপুরে রান্নার পালা। ওল কাটা হয়ে গেছে, এদিকে সিদ্ধ দেবো কিছু ভাতে। ভাজার জন্য আলু কেটে নিয়েছি, আর ওদিকে ওল ডালে চিংড়ি মাছ। দেখুন আলু ভাজা কমপ্লিট, ডালও ফুটে গেছে, আর প্রেসারে ওল সিদ্ধ করে নিয়েছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে ওল ডালের মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিষ্টি, অল্প চিনি দিয়ে দিয়েছি। আর ফোড়ন এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর দিয়েছি সাথে একটু সেন্টের জন্য রাঁধুনি। এবার ডালটা পুরো ঢেলে দিয়ে আর একটু হলুদ কম হয়েছিল, এবার হলুদ গুঁড়ো দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটুখানি কষতে হবে ভালো করে, বেশি জল দেব না, একটু ঘন ঘন থাকবে। এমনিতে ওল ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, জমে যাবে। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটু ফুটিয়ে এবার নামিয়ে নিলাম। ব্যাস রেডি আমার আজকের রান্না। এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, নিয়ে আর উপরে যাব ছেলে পড়ার ঘরটা একটু পরিষ্কার করতে। এই কদিন পরীক্ষার চাপে যা অবস্থা দেখুন, এখানে বই, এখানে জলের বোতল, ওখানে বই, র্যাকটারও অবস্থা বিরিখিস্তি। পুরো ভালো করে গোছাতে হবে। কালকে যা বৃষ্টি হলো, আর আজকে ওয়েদার দেখুন কত সুন্দর, পুজোর ভাব চলে এসছে। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।